আরে আরে, থামো থামো। অনেক হয়েছে গোসল করা। এবার চলো বাড়ি যাই। আমার তো ঠান্ডা লাগতে শুরু করেছে। ও এতটুকু বলতেই লামিয়া আর নূর হাত দিয়ে তার উপর পানি ছিটাতে শুরু করলো। তুমি খুব তাড়াতাড়ি উঠে যেতে চাও? আজ তোমাকে যেতে দেব না যতক্ষণ না আমাদের মন ভরে পানি নিয়ে খেলতে। ততক্ষণ তুমি কোথাও যেতে পারবে না। লামিয়া কথাটা বলতেই নূর পানির ভেতর কারো উপস্থিতি টের পেল। তার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে লামিয়া আর ইনায়াকে বলল, চলো চলো, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আমার তো খুব ভয় করছে। ঠিক আছে চলো। তারা ঘন জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই কেউ যেন এক অদ্ভুত শক্তি দিয়ে নূরকে জঙ্গলের ভেতরে টেনে নিল। ইনায়া আর লামিয়া পেছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে নূর ছিল না। আরে নূর কোথায় গেল? নূর, তুমি কোথায়? আর মজা করো না, এবার বাইরে বেরিয়ে এসো। আমি জানি তুমি আমাদের সাথে মজা করছো নূর। কিন্তু লামিয়ার এই কথাগুলো বলায় কোনো লাভ হলো না, কারণ নূর তখন পুরোপুরি হারিয়ে গিয়েছে। ইনায়া আর লামিয়া এমনভাবে দাঁড়িয়ে রইল যেন তাদের সবকিছু হারিয়ে গেছে। লামিয়া, সাহস রাখো। আমরা কতক্ষণ এই বনের মধ্যে দাঁড়িয়ে থাকবো? আমাদের বাইরে গিয়ে কারোর সাহায্য নিতে হবে। না, আমি আমার বান্ধবীর সাথেই এখানে এসেছি, আর তার সাথেই ফিরবো। যতক্ষণ না সে ফিরে আসে আমি কোথাও যাব না। এখন আমাদের কাছে একটাই পথ আছে। আমাদের তার সাহায্য নিতে হবে। কার সাহায্য? সেই অঘরীর। অঘরী? তুমি কিভাবে ভাবলে আমরা তার সাহায্য নেব? তোমার কাছে কি আর কোনো পথ আছে? না, কিন্তু নূরকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। তার আগেই আমরা অঘরীর কাছে যাব। এরপর লামিয়া আর ইনায়া সেখান থেকে বেরিয়ে পড়ল। পথে লামিয়ার বাবা তাদের সামনে পড়লেন। আরে মেয়ে, কোথায় যাচ্ছ? কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। তোমার কি মনে আছে কি বলে তুমি বাড়ি থেকে বের হয়েছিলে? হ্যাঁ বাবা, মনে আছে। আমি বলেছিলাম কাল আমার বিয়ে, আজ বন্ধুদের সাথে শেষ সন্ধে কাটাবো। হ্যাঁ তো, শেষ সন্ধ্যা তো কাটলো, এবার বাড়ি চলো। তুমি চাচার সাথে বাড়ি যাও, বিয়ের প্রস্তুতি নাও। নূরকে আমি খুঁজে আনবো। না, আমি একা যেতে দেব না, আমিও যাব। কিভাবে যাবে? কাল তো তোমার বিয়ে। বাড়ির লোকদের কি বলবো? চলো, ঘরে চলো। আর ইয়ানা, তুমিও তোমার বাড়ি যাও। তোমার বাবাও চিন্তা করছেন। মাহিন লামিয়াকে বাড়ি নিয়ে গেল। লামিয়া কিছুই করতে পারল না। ইনায়া গভীর চিন্তায় ডুবে গেল। সে লামিয়াকে যেতে দেখছিল, কিন্তু তার মন একদমই ভালো লাগছিল না। সে গিয়ে আবার সেই জঙ্গলের ভেতর পুকুরের ধারে বসে পড়ল, যেখান থেকে নূর হারিয়ে গিয়েছিল। সে ভাবতে লাগলো, এখন আমি একা কি করব? এই ঘন জঙ্গলে ঢুকবো? হয়তো নূরকে খুঁজে পাবো, না হলে মরে যাব। সে যখন একা যেতে চাচ্ছিল, ঠিক তখন কেউ তার হাত ধরে টেনে ধরল। যদি এই ঘন জঙ্গলে যাই তাহলে দুজনে একসাথেই যাব। সে অঘরী বলেছিল একটা কুণ্ডের জঙ্গল, আমাদের এর ভেতরেই যেতে হবে। তুমি কেন এলে? কাল তো তোমার বিয়ে। ওসব পরে দেখা যাবে, সকাল হবার আগেই আমাদের বের হতে হবে। তারা ঘন জঙ্গলে প্রবেশ করলো। সেই অঘরী মিথ্যে বলেছিল। এটা কোনো কুণ্ডের জঙ্গল না, এটা শুধু অন্ধকার জঙ্গল। আমরা তো মরে যাব। স্রষ্টাকে মনে করো। যাই হোক, মরতেই তো হতো। অন্তত বিয়ে করে মরতে। তোমার শেষ ইচ্ছেটা তো পূরণ হতো। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের ভেতর একটা দুর্গ দেখতে পেল। এ কি, জঙ্গলের ভেতর যে আরেকটা দুনিয়া! কিন্তু এটা এইটা কি করে সম্ভব? তাহলে কি এটা সত্যি কুণ্ড লোক? এর মানে আমাদের নূর বেঁচে আছে, এবং এই বাড়িতেই আছে। চলো তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখি।
দুজন দ্রুত সেই দুর্গের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে দেখল একজন লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে, যার মুখে কালো নাকাব ছিল। তো তোমরা নূরকে খুঁজতে আইছো, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আপনি কিভাবে জানলেন? আর আপনি আপনি বা কে? আপনি কি জানেন আমাদের বান্ধবী কোথায়? সে কি এই দুনিয়াতেই আছে? আমার সঙ্গে চলো। দুজনেরই লোকটাকে একটু অদ্ভুত লাগছিল, কিন্তু তার পেছনে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তাই চুপচাপ তারা তার সঙ্গে চলতে লাগলো। ভেতরে গিয়ে লোকটি তাদের একটি ঘরে নিয়ে গেল এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ হতেই ঘরটা এত অন্ধকার হয়ে গেল যেন কোথাও এক ফোঁটা আলোও নেই। এই অন্ধকার দেখে ইনায়া চিৎকার করে উঠল, কে তুমি? আমাদের এখান থেকে বের করো। তুমি আমাদের কাছ থেকে কি চাও? আমাদের বান্ধবীকে কোথায় রেখেছো? তোমার উদ্দেশ্য কি বলো? কেউ আছো? আমাদের বাঁচাও, আমাদের বের করো। সে অনেকক্ষণ ধরে চিৎকার করলো, কিন্তু লোকটার দিক থেকে কোনো উত্তর এলো না। ইনায়া, সাহস রাখো। আমাদের উদ্দেশ্য ভালো। আমরা এদের কাছে হারবো না। এরা আমাদের ভেঙে দিতে চায়, কিন্তু আমরা আমরা ভাঙবো না। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। আমি শ্বাস নিতে পারছি না। এতটুকু বলেই ইনায়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তার পড়ে যাওয়ার শব্দ শুনে লামিয়া অন্ধকারে তাকে খুঁজতে লাগলো। ইনায়া, সাহস রাখো। কিচ্ছু হবে না। আমি তোমার কাছে আসছি ইনায়া। শুনেছো না, মানুষ বলে অন্ধকারের পরই আলো আসে। আমাদের শুধু সেই আলোটাই খুঁজে নিতে হবে। লামিয়া অনেক চেষ্টা করলো সেখান থেকে বের হওয়ার, কিন্তু বের হতে পারল না। হঠাৎ বাইরে থেকে একটি কণ্ঠ শোনা গেল, বাইরে আসো, মালকিন তোমাগর ডাকতাছেন। মালকিন? কে এই মালকিন? দুজনেই কষ্ট করে বাইরে বেরিয়ে এলো। বাইরের আলো খুব বেশি ছিল না, তবু এতক্ষণ অন্ধকারে থাকার কারণে সামান্য আলোতেই তাদের চোখ ঝলসে গেল। কিছুক্ষণ পর যখন তারা চোখ খুলল, তখন দুজনেই অবাক হয়ে গেল। নূর একটি বড় সিংহাসনে বসে আছে। দেখো, আমাদের বান্ধবীকে পেয়ে গেছি। এখানে আমরা অন্ধকার আর ক্ষুধায় কষ্টে আছি, আর তুমি তুমি আরামে বসে আছো। কিরকম বন্ধু তুমি! একবার দেখতে পর্যন্ত এলে না। আমার বাড়ি কি তোমার পছন্দ হয়নি? তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। আমি তো এখানে থাকি গত 20 বছর ধরে। তোমার তো এখনো 20 বছরই হয়নি। মজা করার জন্য অনেক সময় আছে। এখন বাড়ি চলো তো। সবাই কিন্তু খুব চিন্তা করছে। আর তুমি তো জানো আজ লামিয়ার বিয়ে। দেরি হয়ে গেলে বরযাত্রী ফিরে যাবে, তারপর আর কখনো তার বিয়ে হবে না। গ্রামের মানুষদের তো তুমি চেনোই, তারা পঞ্চায়েত বসিয়ে দেবে। কিন্তু ইনায়ার কথায় নূরের কোনোই প্রভাব পড়ল না। তখন লামিয়া রেগে গেল। সে ইনায়াকে সেখানেই রেখে নূরের কাছে গিয়ে তার হাত ধরে বলল, নূর, অনেক মজা হয়েছে। চলো চলো এবার গ্রামে ফিরে যাই। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। অন্যদের কি জবাব দেব? লামিয়া নূরের হাত ধরতেই নূর তাকে জোরে ধাক্কা দিল। লামিয়া দূরে গিয়ে পড়ে গেল। তোমরা দুজন সত্যিই পাগল, যে কারণে আমার পেছন পর্যন্ত এখানে চলে এসেছো। আহ, এইটুকু বুঝতে পারলে না? এটা ছিল তোমাদের এখানে আনার ভাত। দেখো, তোমরা আমার জালে ঠিক ধরা পড়েছো। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। গতকাল থেকে ক্ষুধা, অন্ধকার আর এই নির্জন জায়গা আমাদের মনকে যেন শ্মশানের মতো করে দিয়েছে। এখানে এক রাত কাটানোর পর বুঝেছি এখানে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। এখন সেই রহস্যটাই তুমি বলো। তুমি কি সত্যিই আমার সত্য জানতে চাও? হ্যাঁ, সত্যি জানতে চাই। মা, মা কোথায় তুমি? দেখো না,
বাইরে কেউ তোমাকে ডাকছে মা। কে রে বাবা, তাকে ভেতরে ডাকো। সে তো আমাদের পাশের বাড়ির লোক, কাল তাদের বাড়িতে বিয়ে, সেজন্যই হয়তো তুমি আমাকে লাল ওড়না আর হলুদ লেহেঙ্গা বানিয়ে দিয়েছিলে, তারাই এসেছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বিয়ের নেমন্তন্ন নিয়ে এসেছে। না মা, তারা তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। দাঁড়া, আমি দেখছি। মমতা উঠে বাইরে চলে গেল।